দেশে ভয়াবহ আকার ধারণ করছে হাম। আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন বলছে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। চট্টগ্রাম নগরের একটি নাশতার দোকানের কারিগর আবদুল্লাহ মোহাম্মদ রাসেল ১.৫ বছর আগের বিয়ে করেন জান্নাতুল ফেরদাউসকে। অভাব থাকলেও সুখের কমতি ছিল না এই দম্পতির। ৪ মাস আগে তাদের ঘর আলো করে আসে আব্দুল্লাহ সাফওয়ান। সন্তানের হাসিতে যেন সব কষ্ট ভুলে যেতেন তারা, কিন্তু সেই হাসি কেড়ে নিল মরণঘাতী হাম। শুরুটা হয়েছিল সাধারণ জ্বর আর কাশি দিয়ে। অভাবের তাড়নায় প্রথমে পল্লী চিকিৎসক, পরে বেসরকারি হাসপাতাল, ছুটেছেন সবখানে। ধরা পড়ে হাম, কিন্তু আইসিইউর খরচ মেটানোর সামর্থ্য ছিল না এই দরিদ্র পরিবারের। আত্মীয় স্বজন ও পরিচিতদের কাছ থেকে ধার দেনা করে প্রায় ৮০,০০০ টাকা খরচ করেও শেষ রক্ষা হয়নি। গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ছোট সাফওয়ান। পরিসংখ্যান বলছে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৬,৯৭৯ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। আর উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ৪৭,৬৫৬ শিশু। হাসপাতালে ভিড় বাড়ছে দুশ্চিন্তায় থাকা বাবা মাদের। যদিও ৩৩,০০০-এরও বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল, তাদের মধ্যে প্রায় ৩০,০০০ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে মৃত্যুর সংখ্যা ৩৫০ ছাড়িয়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বর্তমানে চট্টগ্রামে হামের প্রকোপ বাড়ছে আশঙ্কাজনক হারে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে শত শত শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। সচেতনতা আর সঠিক সময়ে চিকিৎসার অভাবই সাফওয়ানের মতো অনেক শিশুর প্রাণ আজ ঝুঁকিতে।